তো হ্যালো বন্ধুরা, তো আজকে রান্না করব বেগুন সুন্দরী। তো বাড়িতে বেগুন ছিল না, বাজার থেকে এই বেগুন নিয়েছে। তো এখান থেকে আমি দুটো বেগুন নিয়ে নেব। তো এইগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। গুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তো এর মধ্যে লবণ দিয়ে দিব, তো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। এই তিনটে জিনিসকে ভালো করে বেগুনের দু পিঠে ভালো করে আমি মাখিয়ে নেব। তো ভালো করে আমার মাখানোর পর আমি একে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো হাত দিয়ে আমি ভালো করে বেগুনের গায়ে লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো ভালো করে সব বেগুনের গায়ে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে লবণটা বেগুনের ভেতরে ঢুকতে পারে, মশলাটা ঠিকঠাক যেন বেগুনের গায়ে লাগতে পারে। আর লবণ দেওয়ার পর আর হলুদ লঙ্কা দেওয়ার পর যদি আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছ বেগুনটা নরম হয়ে এসছে, একদম সফট হয়ে এসছে, আর বেগুনের গা থেকে একটু জলও বেরিয়ে এসছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে জল জল দেখা যাচ্ছে। তো সেই জন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপর আমি সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভাজবো। তো সর্ষের তেল আমি দিলাম। তো এরপর তেল গরম হয়ে গেছে। তো একে একে বেগুনগুলোকে এবার আমি ভেজে নেব। তো এখানে আমি সর্ষের তেল ইউজ করব বেগুন সুন্দরীর জন্য। এখানে সাদা তেল আমি ইউজ করব না। তো তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারবে, কিন্তু বেগুন সুন্দরীর জন্য সর্ষের তেলের টেস্ট আলাদা। তো তেল আমার গরম হয়ে গেছে। তো একটা একটা করে আমি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে। তো হালকা হালকা কম তেলে রান্না হবে না, এটা বেশি ডিপ ফ্রাইডে বেগুন ভাজা হবে। তো আমি 4 পিস করে বেগুন দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এটা ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি, যেহেতু বেগুন ভাজার পর একটা মিষ্টি মিষ্টি লাগে, তো এটা লাগবে। আর এতে বেশি কিছু উপকরণ লাগবে না। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর এটা সিম্পল রেসিপি, এটা সাধারণত বেগুন ভাজার মতন হয়। তো এখানে এক্সট্রা আমি অ্যাড করব ধনেপাতা আর এই লঙ্কার গুঁড়োটা। তোমরা বাড়িতে হয়তো কীরকম করো, এটা বেগুন ভাজার মতনই করে হয়তো লঙ্কার গুঁড়ো অনেকে ইউজ করে না। তো লঙ্কার গুঁড়োটা দিলে একটু টেস্টটা আলাদা রকম হয়। তোমরা অবশ্যই লঙ্কার গুঁড়ো দিয়ে আর ধনেপাতা দিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। এখানে পেঁয়াজ কুচি দিলে আরও ভালো হতো। তো এটা আমি নিরামিষ করছি, সেই জন্য নিরামিষ পদ্ধতিতে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম। তো আমার এখানে বেগুন ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে, দেখতেছে একদম ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি আরেকটু নাড়াচাড়া করে বেগুনগুলোকে এবারে আমি তুলে নেব। দেখতে পাচ্ছ আমি একদম ডুবো তেলে বেগুনটাকে ভাজছি। তো আমার বেগুন হয়ে গেছে ভাজা। তো এরপর আমি এগুলোকে, তো আমার ভাজা হয়ে গেছে, এইগুলোকে আমি সব কড়াই থেকে তুলে নেব। আর বাকি যে বেগুনগুলো কাটা আছে, তো একে একে একই রকমভাবে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ বেগুনগুলো পুরো ভেতর থেকে একদম সুন্দর মানে ভাজা হয়েছে। তো বাকি বেগুনগুলো সেম টাইমে মানে একই রকমভাবে আমি ভেজে নেব। তো বেগুন সুন্দরী এটা হলো কলকাতায় একজন অরুণদার হোটেলে এই বেগুন সুন্দরীটা রেসিপিটা মানে হয়েছে। তো এটা আমি বাড়িতে ট্রাই করেছিলাম। তো সাধারণ বেগুন ভাজারই মতন লাগে। তো এর উপরে অনেকে কারি পাতা দেয় বা ধনে পাতা বা কসুরি মেথি এইগুলো দেয়। তো আমি কসুরি মেথির গন্ধটা একটু নিতে পারলাম না, বা কারি পাতাটা আমার কাছে ছিল না, সেই জন্য আমি এখানে ধনে পাতা ইউজ করলাম। তো একই রকমভাবে আমি সব ভেজে নিয়েছি। তো লাস্ট যে বেগুন ভাজবো, তার বেগুন ভাজার উপরে আমি কিন্তু ধনেপাতাটা দিয়ে এটা আমি ভেজে তুলে আনবো। এখানে আমি ধনেপাতা কুচি করে রেখেছি জলে। তো লাস্ট যেটা পিস আছে বেগুন, তো ওইটা ভাজা শেষ হয়ে এলে ওর তেলেই আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো ধনেপাতার ভাজলে একদম একটা টেস্ট আসে, মানে কি গন্ধ থাকে, ধনেপাতার একটা গন্ধ থাকে। যখন তেলের মধ্যে পড়ে যাচ্ছে সেটা একদম মুচমুচে কুরকুরে হয়ে যাচ্ছে, হাতে যেন গুঁড়ো হয়ে গেছে। তো আমি ধনেপাতাগুলো সেই একই বেগুনের উপরে দিয়ে দিলাম। তো কড়া করে আমি ওটাকে ভেজে দেবো। যখন আমি হাতে তুলে দেখেছিলাম পুরো একদম হাতে গুঁড়ো হয়ে গেছে। সেরকমভাবে তোমরা ভাজার চেষ্টা করবে। আমি এখানে অল্প ধনেপাতা দিয়েছি, তোমরা চাইলে আরেকটু ধনেপাতা দিতে পারো। যেহেতু আমি বেগুন অল্প ভেজেছি, যার জন্য আমি অল্প ধনেপাতা দিয়েছি।
আর তোমরা চাইলে বেশি ধনেপাতা দিতে পারো। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এই সাধারণ রেসিপিগুলো তোমরা সবাই জানো, তবেও আমি একটু নতুন করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। এই দেখতে পাচ্ছ সব মানে কি ধনেপাতাও চলে এসছে। আর তোমাদের সঙ্গে আমি দেখবো হাতে যেন ধনেপাতা একদম মুচমুচে হয়ে গেছে, কুরকুরে হয়ে গেছে, সেটাও তোমাদের সঙ্গে আমি দেখাবো। তো ধনেপাতাগুলো পুরো একদম হাতেই ভেঙে যাচ্ছে। আমি সব বেগুনের উপর আমি ছড়িয়ে দিচ্ছি। এই যে ভেঙে যাচ্ছে, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। একদম তেলে ভেজে নিয়েছি, একদম কুরকুরে হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি। সবাই ভালো থাকবে। জয় গুরু।